বাবা, বাবা, ও বাবা, কি ডাকতেছিস কেন? ঘুমাইছো? হ্যাঁ, ঘুমাইছি। তাহলে কথা কইতেছো কেমনে? চুপ কর তো, বাসালের মতো কথা না কইয়া চুপচাপ ঘুমাইতে পারিস না? দু চোখে ঘুম কেমনে আসবে? বিয়া কইরা বড় রাখছি আরেক জায়গায়, আমি আছি আরেক জায়গায়, এটা কোনো কথা নাকি? ঘুমাহে বোঝে? কি রে, তুই কি কিছু কইলি রে বাপ? না বাবা, কিচ্ছু বলি নাই, ঘুমাইতেছি তো। আরে, আমার 30 বছরের সংসার জীবনে বউরে ছাড়া কোনোদিন একা একা থাকি নাই। এই পিসি মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিয়া তারে বউ বানায় ঘরে আয় না, এই শেষ বয়সে এখন আমার বউরে ছাড়া থাকতে হইতেছে। এটা যে কত বড় কষ্ট, কত যন্ত্রণা, আমি কাউরে তা বলতে পারবো না। বাবা কি কিছু বলতেছো? না, তোরে কিছু বলি নাই তো, তুই ঘুমা। আর ঘুম রে, দুই চোখে তো ঘুম নাই, অশান্তি মনের মধ্যে। বিয়ে করে কি এমনি ঘুমানো যায়? বিয়ের পর বউ ছাড়া ঘুমানো অন্যায়। তুই কি আবার কিছু কইলি? সব কি শুনে লাই? না বাবা, ঘুমাইতেছি। আশিকের মায়ের ছাড়া আমার তো কিছু ভালো লাগতেছে না। বুকের মধ্যে কেমন যেন একটা আনসান আর বুকটা কেমন যেন ফুলে লাগতেছে। আস্তে করে উঠা গিয়া আশিকের মার লাগে একটু দেখা করে আসে। চোখের দেখা দেখলে তাও মনটা ভালো লাগলো। বাবা, কি এত রাত্রে কই যেতেছো? বাথরুমে। তুমি না 5 মিনিট আগে বাথরুম থেকে আসলা? 5 মিনিট আগে গেছি, আবার এখন 5 মিনিট পরে যাচ্ছি। 5 মিনিট পর পর সারা রাত ধরে বাথরুমে জামু আর আসমু, বাথরুম টু বেডরুম, বেডরুম টু বাথরুম। তোর কোনো সমস্যা আছে? না। তাহলে চুপচাপ ঘুমা, একটা কথা কবি না, চুপচাপ ঘুমা। কি মিস করতেছি, দেখার জন্য ফোনটা ছটফট করতেছি। একবার ট্রাই করে দেখি, দেখা যায় কিনা।